8,25,000 দেরামের গাড়ি, 8,25,000 দেরামের গাড়ি ভাই, বুঝতে পারছেন? ঠেলা সামলান। তাহলে 8,25,000 দেরাম হইলে বাংলা টাকা কত হয়? 33 টাকায় করে ধরে, হ্যাঁ? 8,25,000। আজকে আমরা রোস্ট করতে চলেছি বাংলাদেশের বিখ্যাত কিছু কন্টেন্ট ক্রিয়েটর, বললে তাদেরকে ভুল হবে, কাপল ব্লগার, অর্থাৎ আজকে রোস্টিং করে ছাড়বো। আজকে রোস্টিং করে পচাবো তাদেরকে। তো চলুন, সঙ্গেই থাকুন। তেমন কিছু না গাইস, 2 চাকার উপরে বিশেষ নাই তো, তাই 4 চাকা নিয়ে নিলাম, ল্যাম্বরগিনি। হালাই নাকি ল্যাম্বরগিনি গাড়ি কিনছে। এইটা কি কোনো কথা? কি করলাম ভাই, আপনি আমি আজকে যদি টিকটক শুরু করতাম তাহলে মনে হয় আমরা ল্যাম্বরগিনি পাইতাম। কি ফেলাইলাম জীবনে। কিছু করার নেই, এটাই বাস্তব। এই হালাই দুবাইয়ের গাভী নিয়ে ভিডিও করে, এই দুবাইয়ের গাভীকে দেখাইয়া আজকে মনে হয় ল্যাম্বরগিনি গাড়ি কিনে ফেল। আমি কি করলাম ভাই, টিকটক খুলতেছি না কেন আমরা ভাই, আর খুলবো না। কুস্তি মার্কা কন্টেন্ট ছাড়ে টিকটকাররা। আর কি বলবো ভাই, তেমন কিছু না গাইস, 2 চাকার উপরে বিশেষ নাই তো, তাই 4 চাকা নিয়ে নিলাম। হ্যাঁ ভাই, মাঝে মাঝে ভাবি পড়ালেখা করে কি হইলো, কিছু করার নেই, এটাই বাস্তব। না পারলাম টাকা ইনকাম করতে, না পারলাম একটা গাড়ি কিনতে, আর এই দেখ দেরামের গাড়ি, 8,25,000 দেরামের গাড়ি ভাই, বুঝতে পারছেন? ঠেলা সামলান। তাহলে 8,25,000 পড়ালেখার তো নামগন্ধ কিচ্ছু নাই, সার্টিফিকেট তো নাই নাই, সে নাকি গাড়ি কিনে ফেলাইল। সাব্বাস পাইকনা, সাব্বাস। কি ভাই, দুনিয়াটা কি হাসির মঞ্চ হয়ে গেল? আর ভাই, এদের দেখে দেখে আমাদের শিক্ষিত সমাজের আজকে ধ্বংসের মুখে। ওরা তো ওদের জীবন শেষ করলোই, এবং যারা শিশু থেকে তাদের ভিডিও দেখতেছে তাদেরকেও তারা শেষ করলো। কি রে ভাই, তোরা কি আদেও ছেলে? ছেলেই যদি হোস তাহলে কাপড় ব্লগ করিস কেন? সঠিক বলেছেন। আর যদি কাপড় ব্লগ করেই থাকিস তাহলে তুই ছেলে নস, সঠিক বলেছেন। তুই হচ্ছিস থার্ড জেন্ডার। যারা কাপড় ব্লগ করে তারা আসলে ছেলে না। বস্তি মার্কা কন্টেন্টে ভরে গেছে টিকটক। তাহলে বল আমাকে কি করতে হবে? কি সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে একটা ভিডিওই দেখা যাচ্ছে টিকটক করে ল্যাম্বরগিনি কিনলো নাকি দুবাইয়ের গাভী পুষে আম্বারগিনি করলো। বাথরুমে বসে যে কন্টেন্ট দেখা যায় সেগুলোই হচ্ছে টিকটকারের কাপল ব্লগ ভিডিও। না ভাই, টিকটক চালাও ভালো কথা, তো আমি একটা বিষয় খেয়াল করছি, অধিকাংশ কাপল ব্লগরাই উঠে এসেছে টিকটক প্ল্যাটফর্ম থেকে। এই কাপল ব্লগারদের যদি আমি কখনো দেখতে পাইতাম তাহলে ভাই সিরিয়াসলি এইটা সরাসরি তাদের বুকে দিতাম। ভিডিওতেই সম্ভব ভাই, বাস্তবে আর কিভাবে হবে? আমাদের মধ্যে কিছু মানুষ তাদের ভিডিও দেখে, রিয়েক্ট দেয়, কমেন্ট করে। আমাদেরও সচেতন থাকা উচিত ভাই, তাদের ভিডিওতে কমেন্ট করা যাবে না, তাদের ভিডিও দেখা যাবে না। যখন তাদের ভিউ ডাউন হয়ে যাবে তখনই তারা হাল ছেড়ে দিবে। তাই তাদের ভিডিও দেখা বন্ধ করুন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো যাই হোক ভাই, এক কথাই বলে ফেললাম। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।